বর্ধতে অপক্ষীয়তে, এই রকমের জন্ম হয়, বাড়ে, বড় হয়, ক্ষয়প্রাপ্ত হয়, তারপরে শেষ পর্যন্ত নশ্বতে, নাশ প্রাপ্ত হয়, মৃত্যু হয়। কিন্তু তিনি নিজে অচল প্রতিষ্ঠা, যে আত্মা তিনি অবিকারী, তার বিকার হয় না, তার মৃত্যু হয় না। একটু আগেই বলা হলো এর সাথে একত্র হলে তখন অমর হয়ে যায় মানুষ। স্বয়ং অবিকারী। এই প্রপঞ্চে, এই জগতেই সর্বান্তর ব্রহ্মকে জেনে ব্রহ্মজ্ঞরা সমাধি অবলম্বনে ব্রহ্মে লীন হয়ে যান, মিশে যান এবং পুনর্জন্মাদি হইতে মুক্ত হন। তখন আর ওদের জন্মাতে হয় না। জন্ম মরণের সেই ভ্রাম্যমান চক্রে তারা আর আবর্তিত হয় না। এমনিতেই আমাদের মানুষ জন্মের আগে 84 লক্ষটি জন্ম হয়ে গিয়েছে। তারপরে মানুষ শরীরেও যদি বাসনা কামনা থাকে, যদি নিজেকে ঈশ্বর থেকে পৃথক মনে করি, আর যদি সকলকে আলাদা আলাদা মনে করি, তাহলে আমাদের কোনোদিনই মুক্তি হবে না। ওই জড়িয়ে পড়বো আঠাতে এবং চিরকাল থাকতে হবে। ঠাকুর বলেন, দেখো কাঁঠাল যদি ভাঙতে হয়, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে, তাহলে আঠা জড়াবে না। এই হাতে তেল মাখা মানে ঈশ্বরের জ্ঞান নিয়ে। ঈশ্বর তিনি আমাদের প্রাণ স্বরূপ, তিনি আমাদের প্রতিষ্ঠাতা, তিনি সর্বজীবে অধিষ্ঠিত, তিনি আমার স্বরূপ। এটি জানলে ওই সংসার আঠায় তখন তুমি জড়িয়ে পড়বে না। সংসার যাত্রা নির্বাহ করবে সুষ্ঠুভাবে, সুচারুভাবে, কিন্তু তুমি একেবারেই মুক্ত থাকবে সব কিছুর থেকে। বড় লোকের বাড়ির ঝিয়ের কথা ঠাকুর বলতেন। বাবুর বাড়িতে কাজ করে একবারে নিজের বাড়ির মতো। বাবু ছেলেদের নিজের ছেলে মনে করে, আমার হরি, আমার রাম ইত্যাদি বলে, কিন্তু জানে বাবু যেদিন অর্ডার দেবে সেদিন তাকে চলে যেতে হবে। ইয়োর সার্ভিস ইজ নট রিকোয়ার্ড, কোম্পানিগুলো, প্রাইভেট কোম্পানি বলে। তেমনি বাড়ির মালিক যদি বলে, মাগো তোর আর কাজ নেই, পরের দিন থেকে চলে যেতে হবে। বলছেন তাকে একটা আম কাঠের বাক্স দিয়েছিল তার কাপড় চোপড় রাখার জন্য, সে আম কাঠের বাক্সটা নিয়ে যেতে পারে না বেচারি, কারণ ওটি বাবুর জিনিস, যে বাড়িতে সে কাজ করেছে। বাবুরা কাজ করায়, অবহেলাও করে এই মেয়েগুলোকে। শরৎ মহারাজ স্বামী শারদানন্দের জীবনীতে আছে, স্কুল পড়ুয়া ছেলে, সে দেখছে পাশের বাড়িতে কাজ করে যে মেয়েটা, তার শরীর খারাপ হয়েছে, তাকে ফেলে রেখে দিয়েছে ছাদের উপরে, খোলা ছাদের উপরে মেয়েটা আছে, দীর্ঘদিন কাজ করেছে, তার বাড়ি থাকলে চলেই যেত, বড়লোকের বাড়ির ঝি। তারপরে শরৎ মহারাজ কি করলেন, এটি পড়ুয়া ছেলে, স্কুল পড়ুয়া, তিনি টিফিনের টাকা জমাতেন, সেই টাকা থেকে ঔষধপত্র ডাক্তারের পরামর্শ করে বাঁচাবার চেষ্টা করলেন ঝিটাকে, পারলেন না। সৎকারেও বাড়ির লোকরা কেউ এগিয়ে এলো না। বড় লোকের বাড়ির ঝিদের এই রকমের অবস্থা হয় প্রায়শই। খুব কম বড় লোক থাকে যারা চাকর বাকরকে নিজের মতো করে দেখে, সন্তানের মতো বা মায়ের মতো, এমনও দেখেছি, করেন তারা, কিন্তু খুব কম। সেই বড় লোকের বাড়ির ঝিয়ের কথা ঠাকুর বলেছেন, জানবে এরা সব তোমার আপনার এরকম ব্যবহার করবে, কিন্তু জানবে তোমার আসল বাড়ি কোথায়, সেখানে তোমার নিজের ছেলে আছে। তেমনি সংসারী মানুষকে ভাবতে হয়, এই যে ভ্রাম্যমান চক্র, যেখানে জন্ম থেকে জন্মান্তর আসছি, এটা আমার বলে আমি অভিনয় করব, কিন্তু মনে মনে জানবো এরা আমার কেউ নয়, আমার ঘর সেই পরমাত্মা পরমেশ্বরের কাছে। দেবলোকেই আমার জন্ম, দেবলোকেই আমার স্থিতি, দেবলোকেই আমি যাব মৃত্যুর পরে, এই রকমের ভাবনা খুব দরকার। এটা হলেই তখন বন্ধন থেকে মুক্ত হয়। ওই হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা হয়, সংসার করা হয়। পরে বলছেন, সংযুক্তম এতৎ, এই ক্ষরম অক্ষরঞ্চ ব্যক্ত অব্যক্তম ভরতে বিশ্বামিশ অনিশশ্চাত্মা বদ্ধতে ভক্তৃভাবাজ জ্ঞাত্বা দেবং মুচ্যতে সর্বপাশই। সেই পরমাত্মা দেবতা, তাকে জানলে সব বন্ধন থেকে মুক্তি হবে। তার আগে বললেন, পরস্পর সংযুক্তভাবে অবস্থিত এই বিনাশী ও অবিনাশী কার্য কারণাত্মক বিশ্বকে পরমেশ্বর ধারণ করিয়া রহিয়াছেন।
এই জগতেই দু রকমের পদার্থ আছে, একটা যেন বিনাশী, একটা অবিনাশী। এটা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়, একটা ক্ষয়ই হয় না। সেই দুটোকেই, সেই দুই বিশ্বকে পরমেশ্বর পরমাত্মা ধরে রয়েছেন, তাতেই স্থিত। সেই পরমাত্মাই অনিশ্বর, ঈশ্বর নয় যেটি অনিশ্বর, মানে জীব, জীব রূপে ভোক্তৃত্ব অবলম্বন করিয়া কর্তা নিজেকে মনে করে, আমি ভোগ করছি। এই ভোক্তৃত্ব অবলম্বন করে সংসারে আবদ্ধ হন, এবং তিনি এই বদ্ধ হচ্ছে নিজেকে শরীর ভেবে, ভোক্তা ভেবে ভোগ করছি, সেই জন্যেই বদ্ধ হয়ে যাচ্ছি। আবার যদি আমার মনে অনুশোচনা আসে বা মনে জ্ঞান হয়, সত্য জ্ঞান হয়, তখন আমরা জানবো ঈশ্বরই আমার পরম গতি। এবং তিনি সেই ব্যক্তি যে বদ্ধ, পরমেশ্বরকে জানিয়া সমুদয় বন্ধন হইতে বিমুক্ত হন। যখন আমরা ঠাকুরের মন্ত্র জপ করছি, যদি ঠাকুরের স্বরূপটা জানতে পারি, তার সাথে অভিন্নতা হয় আমাদের, সেদিন আমাদের সমস্ত বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যাব।